নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু একটা বড় খবর উঠে আসছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড আছে, তো সেই কার্ডকে নিয়ে কিন্তু একটা ব্রেকিং নিউজ কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে আমাদের ভারতবর্ষে অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ডের থেকে সুবিধা পাওয়া গেলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডের কোনো সুবিধা পাওয়া যায় না। তো তার বিকল্পে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু চালু করা আছে। তো সেই কার্ড থেকে আপনারা আমাদের রাজ্যের যে কোনো সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটাল থেকে সেখান থেকে কিন্তু আপনারা চিকিৎসা করালে বা বড় সড়ো কোনো অপারেশন হলে তো আপনারা সেই কার্ড থেকে কিন্তু সুবিধা পান। এটা নিয়েও কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা গিয়েছিল, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনারা কিন্তু অনেকে দেখেছেন। এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, তো এই কার্ড কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরে গেলে কিন্তু কাজ হয় না, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের যে কার্ড আছে তো সেই কার্ডে কিন্তু আপনারা আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় গেলে কিন্তু সেই কার্ডে আপনারা সুবিধা পাবেন। তো বন্ধুরা, হেডলাইনে কি বলা হয়েছে দেখুন, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতেই হবে রাজ্যকে, হুঁশিয়ারি কেন্দ্র সরকারের। তো বন্ধুরা, বিস্তারিত কি জানানো হয়েছে, তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে চালু করতেই হবে আয়ুষ্মান ভারত কার্ড। রাজ্যে এসে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেল ন্যাশনাল মেডিকেল কমিশন। রবিবার কল্যাণী এইমসে রাজ্য সরকারি মেডিকেল কলেজের অধ্যাপকদের সঙ্গে দিনভর বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের ইউজিএমবি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড সভাপতি ডক্টর অরুণা ভানিকার কার্যত সতর্ক করে বলেন, আয়ুষ্মান ভারত কার্ড আইডি আভা আইডি ছাড়া চিকিৎসা করানো হলে তা কোনোভাবেই গ্রাহ্য করবে না কেন্দ্র সরকার। এনএমসির এক আধিকারিক পরে ব্যাখ্যা করে বলেন, ধরা যাক কোনো সরকারি মেডিকেল কলেজে হাসপাতাল এক বছরে আউটডোর ইনডোর মিলিয়ে 10,000 রোগী চিকিৎসা করলো। বছর শেষে এনএমসি যখন সংশ্লিষ্ট হাসপাতালের মূল্যায়ন করবে কোনো নম্বরই দেবে না, ফলে কেন্দ্রীয় অনুদান পাওয়াও কঠিন হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গ এখন চালু হয়নি আয়ুষ্মান ভারত কার্ড, স্বাভাবিকভাবেই রাজ্যের সিংহভাগ মানুষের আভা আইডি কার্ড নেই। এবার কেন্দ্র যদি আভা আইডি ছাড়া রোগীকে স্বীকৃতি না দেয় তবে বিপাকে পড়তে পারে মেডিকেল কলেজগুলি, কারণ কত সংখ্যক রোগী চিকিৎসা করাতে আসেন তার উপর নির্ভর করে কলেজগুলির এমবিবিএস আসন সংখ্যা। উল্লেখ্য, রাজ্যের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপকদের উপস্থিতি থাকার জন্য এনএমসির ইমেল করলেও এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যাপককে অংশ নেবার জন্য অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য ভবন। এই প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক বলেন, প্রতিনিধিদের থেকে রিপোর্ট পাওয়ার পরেই স্বাস্থ্য ভবন অবস্থান জানাবে। এদিনের বৈঠকে মঞ্চে দেখা যায় বিতর্কিত কার্তিক মহারাজকে। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে তিনি চিকিৎসকদের সরকারি আলোচনায় হাজির হবার গুঞ্জন শুরু হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, একজন সাধুর উপস্থিতি হওয়ার নেপথ্যের কারণ কি? চিকিৎসকদের উদ্দেশ্যে তার বার্তা, চিকিৎসকদের মানসিক ধৈর্যের দরকার, তবেই রোগী ভালো থাকবেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছে এনএমসির এথিক্স অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ডের সদস্য বিজয়লক্ষ্মী নাগের অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিল তথ্য দেয় না, এথিক্স ফাইন চেয়ে পাঠালে দেয় না, ফলে কাজ করতে সমস্যা হয়। এদিকে বৈঠকে জানিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার্ড নাম বদলে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার্ড দেওয়া হবে। চলতি মাস থেকেই এনএমআর পোর্টাল চালু হচ্ছে। কেন্দ্রীয় সংস্থার তরফে অভিযোগ, ব্যাপক জাল হচ্ছে সার্টিফিকেটের, একই নম্বরে 3 থেকে 4 জন চিকিৎসকের রেজিস্ট্রেশন। এমনটা কি করে হয় প্রশ্ন এনএমসির কর্তাদের। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যে এত যে ভুয়ো চিকিৎসক বেরোচ্ছে এবং আমাদের ভারতবর্ষের যে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার আছে তো সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে যদি আয়ুষ্মান ভারত কার্ড না চালু করা হয় তাহলে কিন্তু বেশিরভাগ সুবিধাই কিন্তু মেডিকেল কলেজ থেকে পাওয়া যাবে না, এবং কত সংখ্যক এমবিবিএস আছে বা দরকার আছে সেটাও কিন্তু জানা যাচ্ছে না, এবং অনেক প্রকার সমস্যা কিন্তু তারা কিন্তু বক্তব্য রেখেছেন, এবং এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত কার্ড চালু করার জন্য আমাদের বাংলায়। তো বন্ধুরা, ইতিমধ্যে এখন অবধি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো প্রকার যে এই বিষয়ে বলা হয়েছে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই। তো বন্ধুরা, যদি কোনো প্রকার আপডেট পাওয়া যায় অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত এবং আপনারা কি চাইছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।